আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি মার্সিডিজ বেঞ্জের ব্রেক সিস্টেমের মেনটেন্যান্স সম্পর্কে। আমরা জেনারেলি ব্রেকের আসলে জেনারেলি তিনটা পার্ট আমরা বুঝি। একটা হলো ব্রেকের মেকানিক্যাল পার্ট, একটা হলো হাইড্রোলিক পার্ট, একটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পার্ট। তো সাধারণত আমরা মেকানিক্যাল পার্ট আমরা জিনিসগুলো বুঝি যে কিভাবে ব্রেক প্যাড রিপ্লেস করা লাগে, ব্রেক প্যাড ব্রেক শু কীভাবে রিপ্লেস করব, এবং ওখানে আমরা কিভাবে গ্রিজিং করব, কিভাবে আমরা অ্যাডজাস্ট করবো, এগুলো আমরা জেনারেলি বুঝি। বাট আরেকটা পার্ট, এটাও একটু অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে আমাদের। যেমন আমরা ব্রেকের হাইড্রোলিক পার্টে ব্রেক ফ্লুইড কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। ব্রেক ফ্লুইড, এখন ব্রেক ফ্লুইড কোন গ্রেডের ইউজ করব, এখানে যেমন লেখা আছে ইউজ অনলি .4+। এই যে .4+ ব্রেক ফ্লুইডটা, এই ব্রেক ফ্লুইডটা রিপ্লেসের জন্য আমরা যখন ব্রেক ফ্লুইড রিপ্লেস করব মাস্ট খেয়াল রাখবো যে আমরা এই .4 গ্রেড মাস্ট ইউজ করা লাগবে, অথবা এর উপরে হায়ার গ্রেড ইউজ করতে পারবো। আসলে ডটটা কি? ডটটা হলো ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট অথরিটি। ওনারা এই ব্রেক অয়েলকে তার বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার উপর ডিপেন্ড করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করছেন, .3, .4, .5, .6 এভাবে করে। এখন আমরা খেয়াল করব যখনই আমরা ব্রেক ফ্লুইড রিপ্লেস করব মাস্ট আমাদের গ্রেডটা যেন ঠিক থাকে। সেকেন্ডলি হলো এভরি 2 ইয়ার্স, প্রতি 2 বছর পর পর আমরা আমাদের ব্রেক অয়েল চেঞ্জ করব। আপনি দেখেন, এই যে দেখেন ব্রেক অয়েলের কালারটা কিন্তু একটু ব্ল্যাকিশ হয়ে আসছে, ডিসকালার হয়ে গেছে। তো এখন এই প্রতি 2 বছর পর পর যদি আমরা ব্রেক ফ্লুইড রিপ্লেস না করি, আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হলো ব্রেক সিস্টেমের ভিতরে এক ধরনের করশন তৈরি হবে। ব্রেক পারফরমেন্স, ব্রেকের যে সিল বাকেটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে এবং ব্রেক পারফরমেন্স কমে যাবে। তো স্পেশাল রিকমেন্ডেশন হলো মাস্ট প্রতি 2 বছর পর পর আমরা ব্রেক ফ্লুইড জেনারেল মেনটেন্যান্সের মধ্যে ব্রেক ফ্লুইড রিপ্লেস করব। হয় তার আমি অনেক বেশি মাইলেজ চলুক অথবা কম মাইলেজ চলুক, এটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো 2 বছর পর পর আমরা ব্রেক ফ্লুইড চেঞ্জ করব। খেয়াল রাখতে হবে যে ব্রেক সিস্টেম ব্লিডিং করার ক্ষেত্রে, এই যে এখানে যেমন আমাদের গাড়িতে যেমন এটা একটা ব্রেক অ্যাকচুয়েটর, ব্রেক কন্ট্রোল অ্যাকচুয়েটর, আমাদের অনেক ক্ষেত্রে এই অ্যাকচুয়েটর রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে। বাট যখনই আমরা কোনো ব্রেক ফ্লুইড রিপ্লেসমেন্টের কাজ করব মাস্ট খেয়াল রাখবো আমরা ব্লিডিংটা প্রপারলি হচ্ছে কিনা। কারণ ব্রেক সিস্টেম ব্লিডিং প্রপারলি না হলে, ব্রেকের যদি কোনো বাবল থেকে থাকে, তাহলে আমার ব্রেক পারফরমেন্স ঠিক পাবো না। হাই স্পিডে যখন ব্রেক করব দেখা যাবে যে আমার গাড়ি প্রপারলি কন্ট্রোল হচ্ছে না। আমরা যেন তথাকথিত নিয়মে ওই আমরা 4 চাকা থেকে ব্লিডিংটা নিপেলটা লুজ করে করে আমরা ব্লিডিং করি। আসলে ওভাবে ব্লিডিং করলে একটা গাড়ির যে প্রপার ব্লিডিং হবে আসলে না হওয়ার সম্ভাবনাই বেশি বর্তমান গাড়িতে। কারণ হলো এটা কম্পিউটার লাগে, ইলেকট্রনিক্যালি এবং হাইড্রোলিক প্রেশার, নিউমেট্রিক প্রেশার এক করে গাড়িকে ব্লিডিং করা লাগবে। যেমন ব্রেক ব্লিডিংয়ের ক্ষেত্রে একটা হলো কম্পিউটার দিয়ে ব্রেক ব্লিডিং, আরটা হলো ব্রেক নিউমেট্রিক একটা প্রেশার ক্রিয়েট করে আমাদের ব্রেক ব্লিডিং করার প্রয়োজন হয়। এখন আমরা যদি আগের কনভেনশনাল মেথডে যদি আমরা ব্রেক ব্লিডিং করি, দেখা যাবে যে পরিপূর্ণ ব্রেক ব্লিডিং না হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ ওখানে বাবেল থাকতে পারে, ব্রেক ব্লিডিং প্রপারলি হবে না। সো আমরা টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আমরা মার্সিডিজ গাড়ি ব্যবহার করেন, ওনাদেরকে বলবো প্রপার ইকুইপড ওয়ার্কশপে আপনারা কাজ করাবেন এবং প্রপার ট্রেন পিপল দিয়ে কাজ করবেন, তাহলে গাড়ি অবশ্যই আপনার দিকে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Presented by B&O Lubricants.